কত সুন্দর লাগছে, পুরো ঝলমলে ঝলমলে আলো জ্বলছে আর দেখতেও অসাধারণ লাগছে। দেখো কত সুন্দর ডান্স করছে গুপু। এই দেখো আজকে আমি বাজি ফাটাবো আর আজকে বৃষ্টি হচ্ছে, ওর জন্য আমি কিনতে চাইনি, ওর জন্য মন খারাপ। কিন্তু মাম্মি তো ছাতা নিয়ে চলে এলাম আর আমি বলতে চাইছি কি, আর আমি খুব মজা করবো, খুব কিছু করবো আর মজাও করবো আর সব কিছু সাজাবো, মোমবাতি দেবো। আর আমি আর বৃষ্টি হচ্ছে বলে ছাদেরটা ভিজে গেছে, ওর জন্য করতে পারবো না, ওর জন্য ঘরে করবো। আর হ্যাপি দিওয়ালি। তাহলে বন্ধুরা তোমরা চলো, সবারই জানি মনটা খারাপ আছে, কেন আজকের এই সময়টায় সবাই ছাদে গিয়ে বাজি ফাটায়, কেউ বাইরে গিয়ে বাজি ফাটায়। তো আমরা এবছরটা করতে পারছি না, সকলেই জানো বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খারাপ, মনটাও খারাপ হয়ে আছে আর গুপুরও মনটা খারাপ হয়ে আছে। আর আমি কি করে বাজি ফাটাবো, এটাও তো মন খারাপ না? হ্যাঁ, সব কিছু নিয়েই মনটা খারাপ হয়ে আছে। আর তারপরেও বাজি কিনে নিয়ে আসলাম ছোট, ওর জন্য খুব হ্যাপি আমি। হ্যাঁ, সবাইকে হ্যাপি দিওয়ালি বলেছো? হ্যাঁ। আচ্ছা, তো আবার বলে দিচ্ছি হ্যাপি দিওয়ালি। আচ্ছা, তো ওর জন্য তোমাদের আর দেখাতে পারিনি। আমি বাজি কিনতে ভেবেছিলাম ওকে নিয়ে যাব আর তোমাদেরকে দেখাবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তো ওর জন্য এখন ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর ওকে ওই একটু দেখি ঘরের মধ্যেই বা একটু ব্যালকনিতেই কোথায় গিয়ে একটুখানি বাজি ফাটাক, এছাড়া আর কি করবে। মনটা সবারই খারাপ আর তোমাদেরও মন খারাপ, তোমাদেরও নিশ্চয়ই এইরকমই অবস্থা হয়েছে। তাহলে চলো বাজি ফাটানোর ওখানে যাওয়া যাক আর আমরা একটু মোমবাতি দিই, প্রদীপ দিই, কি কি করি তোমাদের তাহলে দেখাচ্ছি। তাহলে চলো। এই দেখো বন্ধুরা, আমাদের ব্যালকনি থেকে বাইরেটা কত সুন্দর লাগছে, পুরো ঝলমলে ঝলমলে আলো জ্বলছে আর দেখতেও অসাধারণ লাগছে, চারিদিকে যেন রঙিন হয়ে সেজে উঠেছে। কি সুন্দর লাগছে বলো। তাও বোধহয় এই বছরটা একটু কমই মনে হচ্ছে, কেন এবছরটা এই ওয়েদারের জন্য মনে হয় এই 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 বাইরের কিছু যারা প্রদীপ দেয়, ছাদে মোমবাতি দেয়, তারা আর মনে হয় এবছর দেয়নি। স্বাভাবিক বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে আর আমাদের এই পুকুরটা অসাধারণ লাগে এই সময়টা। আর এই যে গুপু, দেখো কত সুন্দর ডান্স করছে গুপু। দাঁড়াও গুপুর বাজিগুলো তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা সব বাজি নিয়ে বসে পড়েছে, বেশি বাজি না এবছর কিনে দিইনি, কেন বাইরে গিয়ে ছাদে গিয়ে তো আর এগুলো পোড়াতে পারবে না, এই ব্যালকনিতে দাঁড়িয়ে যেগুলো যেগুলো পোড়াবে। এবার বড়গুলো তো আর এখানে পোড়ানো যাবে না, ওর জন্য বড় বাজি আর কিছু কিনে দিইনি, তাই নিয়েই আনন্দে আছে। হ্যাঁ, চলো বন্ধুরা এবার একটু মোমবাতি জ্বালাই। যখন থেকে শুনেছি যে বৃষ্টি হবে আর এরকম ওয়েদার হবে, তখন থেকে তো মনটা খারাপই ছিল, যে এই ব্যালকনিতে ওই ব্যালকনিতে যখনই প্রদীপ দিই বা মোমবাতি দিই না, সব নিভে যায়। আর এবছর যেহেতু এত হাওয়া, এত বৃষ্টি, তো এবছর তো দেওয়াই যাবে না। ওর জন্য না দোকানে গিয়ে দেখলাম কি একটা জিনিস, তোমরা সবাই মনে হয় দেখেছো, একটা জিনিস এই যে এইরকম না ইসে পাওয়া যাচ্ছে, প্রদীপ পাওয়া যাচ্ছে, এইগুলোর এই যে এগুলোর ওপরে যদি জল দিই না তাহলেই জ্বলছে। দাঁড়াও তো জল দিয়ে দেখি জলে কিনা। তো এটা তো জ্বললো না, হ্যাঁ এই তো জ্বলেছে। এটা তো একটু দিই দেখি, এই দেখো। আমিও করব মামি। হ্যাঁ করবে, দাঁড়াও শোনা।
এই দেখো যেই জল দিচ্ছে না সেই জ্বলছে, আর এইগুলো নিভবেও না, বুঝেছো? ওর জন্য ভাবলাম কি যে এগুলো যেহেতু নিভবে না, তার জন্য ভাবলাম কি যে এরকম করে কতগুলো কিনে তারপরে এটার মধ্যে একটু বেশি জল দিয়েছি আমি। এটা জলটা একটু কমিয়ে দিই, হ্যাঁ কমিয়ে দিয়েছি। এই দেখো এইরকম করে যদি জল দিই তাহলেই জ্বলছে, জল দিলে জ্বলছে, আর এইগুলো নিভবেও না, আর এইগুলো পুরো লাগবে। এই জন্য আমি এই এক বক্স এইগুলো কিনে নিয়ে এসেছি, যাতে এইগুলো দিয়ে এবছর করতে পারে। সুন্দর লাগছে না বলো গপু, সুন্দর লাগছে? হ্যাঁ ওর কথা মনে হয় শুনতেও পাবে না তোমরা, এত বাইরে মাইক চলছে, গান চলছে না। আর এইগুলো একটা এখানে দিয়ে দেখি কেমন লাগছে। এই দেখো, দেখেছো পুরো মনে হচ্ছে প্রদীপের মতন, আর এটা হাওয়াতে নিভবেও না। ওই দিকে ঘুরিয়ে দাও গুপু, ওই দিকটা মুখ করে দাও, ঘুরিয়ে দাও সুন্দর করে, এমনভাবে, হ্যাঁ দাও, ঘুরিয়ে দাও। সাজাতে বসে গেছে, আস্তে করে, পড়ে যায় না যেন জলটা। হ্যাঁ ঠিক আছে। চলো তাহলে বন্ধুরা ওরা সাজাক, আর একটু কটাতে জল দিয়ে তাহলে পুরো ব্যালকনিতে সাজিয়ে দিয়ে তারপরে তো মোমবাতি দেবই, আর প্রদীপ তো দেবই। দেখি কতক্ষণ থাকে প্রদীপগুলো, মোমবাতিগুলো ওর দিক ততক্ষণে। এই দেখো কত হাওয়া হচ্ছে, একটাও মোমবাতি থাকছে না, প্রদীপ থাকছে না, এত হাওয়া হচ্ছে। আর দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে। আর এই দেখে গুপু দেখো ওইটা পেয়েছে, জল দিয়ে ওটাকে সাজিয়ে রাখছে। ওই দেখো ওই দেখো কি সুন্দর না, ভালোও লাগছে, জল দিচ্ছে আর জ্বলে উঠছে। আর দেখো এই ব্যালকনি পুরো বৃষ্টিতে ভিজে আছে, দেখতেই তো পাচ্ছ। এর মধ্যে যাই দেবো না কেন তাই নিভে যাবে। আর এই তো হাওয়া দেখো, ঝড়ও মনে হয় ছাড়লো। সব বৃষ্টিতে ভিজে, দেখো রাস্তা পুরো ফাঁকা। হ্যাঁ লাস্ট, আর দিতে হবে না এখানটা, আর দিতে হবে না, ছেড়ে দাও। এমনি তো বেশি জল দিও না বাবা, গুপু বেশি জল দিও না। দেখি এটা পড়ে যাচ্ছে দেখি। এই দেখো এত হাওয়া ছেড়েছে, তাও দেখো এগুলো তো নিভছে না, আর কত সুন্দর লাগছে দেখো, পুরো মনে হচ্ছে প্রদীপ দিয়েছে। এবছর এইগুলো দিয়েই চালিয়ে দিই। এই দেখো এই ব্যালকনিতেও কত সুন্দর লাগছে। হ্যাঁ আরো হ্যাপি হতে যদি বৃষ্টি না হতো, তাই না? দেখো আমি এখন বাজি ফাটাচ্ছি, আর তোমরাও তো ফাটাচ্ছ, আমিও তো জানি, কিন্তু তোমরা ফাটাচ্ছ এই বৃষ্টির কালে। বলো বলো বলো, আমি ফাটাচ্ছি আজকে, আমার খুব মজা হচ্ছে মাম্মি। হ্যাঁ হ্যাঁ তাহলে ধরো বাজি ধরো, চল বাইরেটাই করবে, বাইরে বাইরে।
জায়গা লাগবে গুপু। একটু করে আবার বৃষ্টি চালু হয়ে যাচ্ছে, ওরকম হাত দিয়ে তুমি, তোমার সাহসটা তো খুব বেশি। দেখি এটা আগে কি হয় ব্যাপারটা। কিন্তু বাবা আমারও তো অনেক সাহস, আমার খুব ভয় লাগে এসব। আমারও ভালো লাগছে, আমি ওদিকে যাই। আবার কি বাজি কে জানে। কিছুই তো হয় না মা গো, ভয় লাগে আমার। এই কিছুই হচ্ছে না বাবা, এমনি এটা কিছু হবে না, ছেড়ে দাও এই বাজিটা, ছেড়ে দাও, বাজে বাজে। তুমি তারাবাজি নাও, তাড়াতাড়ি তারাবাজি নাও। তারাবাজি হ্যাঁ তুমি এখানে নাও মাম্মি। হ্যাঁ, এইটা কি সুন্দর লাগছে বলো। এই যে এইগুলোকে জ্বালিয়েছি, মনে হচ্ছে প্রদীপ জ্বালিয়ে রেখেছি। আর নিভছেও না, সবাই ভাববে কি যে আমি প্রদীপ জ্বালিয়ে রেখেছি। আর নিভছে না কেন, ওর প্রদীপটা নিভছে না কেন? দাঁড়ো, এটা জ্বালিয়ে দিই। তারা ষোড়শী, ভৈরবী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা। এই আয়, বৌদি জ্বালিয়েছে। ঠাকুর তার মেয়ের পুজো 11 জন করেই বলে একটা বিরাট পুজো হচ্ছে আমাদের মাত্রাটা শিব সঙ্গে পুজো। তখন আমার ওখানে আমন্ত্রণ রইল। এই যে তান্ত্রিক মতে যে পুজো হয়, এছাড়াও আমরা জানি যে মায়ের উল্টো জ্বালিয়ে দিয়েছো তো, একটা হচ্ছে উল্টো জ্বালিয়ে দিয়েছো তো। এটা 8 ফিট হতো তো। এই তো আমিও নিয়েছি। আর হবে না, শেষ হয়ে গেছে। এইটা না এইদিকে পিঠটা ঘুরবে। হ্যাঁ বোকা একটা। হ্যাঁ, বোকা। কি হয়েছে? একটা বোকা। কেন? এটা উল্টো দিক ঠিক করে দিয়েছে। যে পুজো সেটা রামকৃষ্ণদেবই করেছে। তাই আমরা সরে যা, সরে যা, সরে যা। আমাদের যে পুজো, এই বৃষ্টিবর্তী আশীর্বাদকে আমি বলবো না, আর হয়তো ছোট করে বলবো। ভালো না। সবাই দাঁড়িয়ে আছে, তাই আমরা সবাইকে বলবো যে এই যে শক্তি দেবী ও বৌদি, কত সময় ছিল। আমার প্রদীপ পড়ে গেছে, নিচে প্রদীপ পড়ে গেছে। আমরা হয়তো একটা ছোট্ট লাইন বলি যে আমরা হয়তো ওই যে একটা, অনেকে আমাদের ওই যে পা দিয়ে দিচ্ছে, আর ওই যে একটা। মাদের উপর পা দিয়ে এটা অনেক তা আমরা পুরাণ থেকে জেনেছি যে আমার প্রদীপ পড়ে গেল তো। মানে রাক্ষস ছিল, তারা কাউকে বলো না তুলে দিতে। করতে করতে আর তোমার তারা ছোট এই যে একে বলো না, এই ছেলেটাকে বলো। এই যে ওইটা আর এটা একটু তুলে দাও না। তখন দেবতারা মিলে যুদ্ধ করে, কিন্তু দেবতারাও পরাজিত হয়েছে। তখন আদিম কালিকা ওইটা ওইটা, ওই যে ওই যে ওই যে, এবং তিনি তার মূর্তি ধরে হ্যাঁ ওটা আর এইটা, এই যে। সমস্ত রাক্ষসকুল এবং শুম্ভ নিশুম্ভ হ্যাঁ 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 হ্যাঁ। এবং তখন সেই আদিম কালিকা এত উগ্র হয়ে যায় যে তাকে এই দমন করার জন্য স্বয়ং দেবাদিকের মহাদেব অবতীর্ণ আমি ভয়ে না, চরকাটা তুমি ঘুরিয়েছো না, আমি ভয়ে ওর উপরে উঠে গেছি। তুমি চরকাটা ঘুরিয়েছো, আমি ভয়ে ওর উপরে উঠে গেছি। আর বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি চলে আসছে। দিয়েছে? পড়ে গেছিল চরকাটা, আমার প্রদীপগুলো। দাও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা পড়ে গেছিল, এটা জ্বলছে না, নষ্ট হয়ে গেল। আবার আর একটু জল আনো তো গুপু। কি জানি, এটা আমি জানি না। হ্যাঁ ওইটা জানো না, জানি না। ওইদিকে ফেলে দেবো না, একটা জায়গায় রেখে দেখি, খোলো খোলো ঢাকনাটা খোলো। এবং ধন্যবাদ জানাই আন্তরিকভাবে রাজাঘাট গোপালপুরের সহ-সভাপতি এটা গেছে নষ্ট হয়ে আমার এইটা। আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের সকল ভাই বোনকে যারা অক্লান্ত কি করছিস তোরা আবার পাকামো? করে তুলেছে। চলে আয় দিকে, আমি বৌদির পাকামো না, হাত দিয়ে বাজি পড়াচ্ছে গো। এগুলো ভালো না, হ্যাঁ ফাটছে না, দেখো বারুদ পুড়ে যাচ্ছে কিন্তু ফাটছে না। এই দেখো সেই বৃষ্টির মধ্যে সব ড্যাম পড়ে গেছে।
ভালো না এটা। ছেড়ে দাও ছেড়ে দাও, বৃষ্টির মধ্যে সব ড্যাম পড়ে গেছে। গুপু ছেড়ে কালকে দাও, রৌদ্রুতে দিয়ে কালকে ওঠাবো। রৌদ্র দিয়ে আবার আবার সবাইকে দেখাবো। আমি বলতে চাইছি কি বন্ধুরা, এত তো আমি বাজি পুরাতে চাই না, কিন্তু বৃষ্টি পড়ছে তাও আমি একটু চাই না, ওর জন্য মৌসুমটা খারাপ আর ছাদেও তো বৃষ্টি হয়েছে, ওর জন্য এত আমি বাজি কি করে পুরাতে পারবো ওর জন্য। আর তোমরা ভালো করে বাজি পুরা,